আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? একটা বিষয় নিয়ে ভাবলাম যে কিছু বলা যায়, সেটা হচ্ছে যে টপিকটা আসলে ভাবলাম যে জীবন নিয়ে আসলে কিছু বলা যাক। জীবন সেটা আমরা আসলে অনেকভাবেই উপভোগ করি। ছোটোবেলাটা একভাবে উপভোগ করি, বড় হওয়ার পরে সেটা একভাবে উপভোগ করি। বড় হওয়ার পর বলতে গ্রাজুয়েশনের পরে জব সেক্টরটাতে একভাবে উপভোগ করি, আর হচ্ছে বিয়ের পরে একভাবে উপভোগ করি আসলে। কিন্তু জীবনটাকে আসলে উপভোগ করা খুবই দরকার। আপনি কষ্টে থাকেন, হাসেন বা কাঁদেন, যাই করেন না কেন, আপনার জীবন আসলে ফুরে যাব। জীবনের টাইমের যে ঘড়ির যেই কাঁটাটা না, ওইটা আসলে কখনোই শিথিল থাকবে না। জীবনটা জীবনের মতো কেটে যাবে। আপনি সেটা পেইন করে নেন, মানে পেইন মনে করে কাটান, বা হচ্ছে আনন্দের সাথে কাটান। তবে এইটুকু বয়সে জায়গায় এসে যদি ফ্যামিলি প্রেশার থাকে সেটা আসলে ভিন্ন ব্যাপার, কিন্তু এটুকু জায়গায় এসে লাইফের এটুকু বুঝতে পারছি আসলে যদি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি একটু থাকে, বা আমরা যদি মিডল ফ্যামিলি যারা আছি, আমরা আসলে যে জায়গাতে থাকি না কেন, আমাদের হচ্ছে যে জীবনটা আসলে একভাবে না একভাবে কাটাইতেই হয়। হয় ফ্যামিলির প্রেশারে, না হয় হচ্ছে নিজের প্রেশারে, ক্যারিয়ারের প্রেশারে। জীবনটাকে একভাবে না একভাবে আসলে পার করতে হয়। এটুকুই বলবো আসলে, যারা হচ্ছে আমরা বিবাহিত আছি, বা যারা আমরা বিয়ে করব খুব শীঘ্রই, বা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আছে, আমরা যারা আছি, এটুকুই সবার কাছে মেসেজ থাকবে। আপনি আসলে যেভাবেই থাকেন না কেন, যে হালতে থাকেন না কেন, আমার বয়সটা যাদের কান পর্যন্ত যাবে, আপনি আসেন বলেই আসলে আপনার আনুষঙ্গিক যারা আছে, আপনার পেইন আছে, বা হচ্ছে যে আপনার হচ্ছে যে প্রবলেম আছে, আপনার হচ্ছে যে টাকা পয়সার প্রবলেম আছে, অনেক ইস্যু থাকবে, বা আপনার সাকসেস আছে, আপনি আসেন বলে। কিন্তু আপনি যদি না থাকেন, তাহলে এই সফলতা বলেন, এই ব্যর্থতা বলেন, এই প্রবলেম বলেন, এই সলিউশন বলেন, এগুলো না কিছুই আসলে থাকবে না। সব কিছু ঘিরে কি আপনি আর আমি। সো এটুকুই আসলে বলার যে যেই পজিশনে থাকেন না কেন, যেই হালতই থাকেন না কেন, যেই প্রবলেমই থাকেন না কেন বা যেই সলিউশনে থাকেন না কেন, যেভাবেই থাকেন না কেন, জীবনটাকে আসলে উপভোগ করি আমরা সবাই। কারণ হচ্ছে যে আজ মরে গেলে কাল 2 দিন। আর যাদের জন্য আপনি এত কিছু করবেন, চোখ বন্ধ হয়ে গেলে না, যখন রেখে আসবে ওই যে 3.5 হাত মাটির নিচে, তখন আসলে কেউ মনে রাখবে না। যদিও আমার কথাগুলো একটু আধ্যাত্মিক মনে হতেও পারে, কিন্তু যখন আপনি চোখ বন্ধ করে দেখেন একবার, বা একটা প্রবলেমে ফেস করে, একদম প্রবলেম মানে এমন প্রবলেম যেটা আপনার হচ্ছে যেন খুব প্রবলেম হয়ে যাচ্ছে আপনার ফ্যামিলির, সোসাইটি আসলে মানে শুধু আমরা শুধু সোসাইটির কথা চিন্তা করি, একদম অযথা। এই সোসাইটি আমাদেরকে কিছুই দেবে না, কখনোই কিছু দেয় নাই, কিছু দিবেও না। আপনি ভালো করেন, মানুষ বলবে যে ভালো করছে, এটাকে সেলিব্রেশন করতেছে। খারাপ করেন, কি ভাবছিলাম, কি হয়েছে, এগুলোর দ্বারা এগুলোই হওয়া সম্ভব ছিল, এর থেকে ভালো কিছু না। যেটাই করেন না কেন, সোসাইটি আপনার পিছনে লেগেই থাকবে। সো আপনি আসেন বলেই সব কিছু, নিজে বাঁচুন, অন্যকে বাঁচার স্বপ্ন দেখান। অনেক আমাকে হচ্ছে যেন পজিটিভলি ভাবে বা নেগেটিভলি ভাবে। আসলে ভাইয়া, যাই চিন্তা করেন না কেন, দিন শেষে আপনি আপনার জায়গায় আপনি নিজেই ফেস করতে হবে। আপনার ওই জায়গাটা অন্য কেউ, আপনি কাজ করলেও হচ্ছে ওই জায়গাটা আটকে থাকবেন না, কাজ না করলে আটকে থাকবেন। তাহলে আপনি কেন ভাই লাইফে এত প্রবলেম ফেস করবেন? লাইফকে এনজয় করেন। আজ আছেন বলেই কালের স্বপ্ন দেখবেন, আর আপনি না থাকলে কাল বলে কিছুই নেই। ঠিক আছে? চোখ বন্ধ করে মাঝে চিন্তা করবেন যে আসলে আমরা কিসের তাগিদে এত হচ্ছে লাইফের কঠিন কঠিন সময় পার করে নিজেকে নিজে শেষ করে দিচ্ছি, নিজের আনন্দকে শেষ করে দিচ্ছি। যখনই সময় পাবেন না কেন, বের হয়ে যাবেন, ঘুরে বেরোবেন, প্রকৃতি দেখবেন। আসলে প্রকৃতির সৌন্দর্য না অনেক সুন্দর। এটাকে আপনি যতভাবে উপভোগ করতে পারেন, যেখানে থাকেন না কেন, সবুজের ভিতরে থাকেন, সবুজের মায়ে আটকে থাকেন, প্রকৃতি আসলেই সুন্দর। এই প্রকৃতি কখনই কাউকে নিরাশ করে না। জীবনটা আসলেই সুন্দর, কিন্তু আমরা সেটা অনেক সময় প্রবলেমের কারণে ফেস করতে পারি না। জীবনটা আসলে অনেক সুন্দর। কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।